আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি একটা সত্য ঘটনা আপনাদের সামনে বলবো। যে এই ঘটনাটা মৃত্যু নিয়ে একজন ব্যক্তির বক্তব্য, নাম প্রকাশে অনিচ্ছুক। তো কার কোন কোথায় হেদায়েত রয়েছে, আর মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা আলোচনার মাধ্যমে ঈমান বাড়ে, এটা হাদিসেও এসেছে। মৃত্যুর কথা কোরআনেও এসেছে। মৃত্যুর কথা স্মরণ করার কথা হাদিসে বলা হয়েছে। তো এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে আমি যেন আমাদের যেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়, ঈমান যেন বাড়ে, আল্লাহর কথা স্মরণ হয়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, এজন্যই এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। একজন ব্যক্তি বলতেছে যে আমি প্রতিদিনের ন্যায় আজও বিছানা ঠিক করব। বিছানা ঘুমানোর আগে যে ঠিক করে বা ঘুমানোর আগে খুলে এমনইভাবে সে বিছানা ঠিক করতে যাচ্ছে। তো বিছানা ঠিক করতে যাবে এমন মুহূর্তে দেখতেছে যে পরিচিত অপরিচিত এমন সমন্বয়ে একজন ব্যক্তি বিছানায় বসে আছে। চিনতেছে, আবার চিনতে পারতেছে না, নামটাও বলতে পারতেছে না, এমন একজন ব্যক্তি বিছানায় বসে আছে। সে বিছানা ঠিক মশারি খুলতেছে, বিছানায় উঠলো, মশারি খুলবে বা মশারি টাঙ্গাবে এরকম বললেন আর কি। তো ওই লোকটাকে সে চিনতে পারতেছে না। এখন তার মাথায় মনে হলো যে তার মনে পড়লো যে এই লোকটা কে, এই লোকটা যে বসে আছে, সে তাকে জিজ্ঞাসা করবে। তো তার কাছে জিজ্ঞাসা করবে, তার কাছেও বসে পড়লো। তার কাছে বসা মাত্রই লোকটা তার ভিতরে ঢুকতে শুরু করলো। মনে হচ্ছে যে তার ভিতরে ঢুকে যাচ্ছে। তো তার কেমন একটা যন্ত্রণা, একটা জ্বালা যন্ত্রণা শুরু হলো যে এই লোকটা আমার ভিতরে ঢুকে যাচ্ছে, আমার কেমন কষ্ট অনুভূত হচ্ছে, কষ্ট লাগতেছে। তখন তার মনে পড়ে গেল, এটা যদি মালাকুল মাউত হয়, এটা যদি মৃত্যুর ফেরেশতা হয়, আমি তো লোকটাকে চিনি না। তো মালাকুল মাউত তো কোনো মানুষের আকৃতিতে, মানুষের বেশেও আসতে পারে। তো মানুষের সুরতে যদি আসে, এখন তো তাহলে আমার ইস্তিগফার পাঠ করা দরকার, কালিমা পাঠ করা দরকার। সে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, এটা পাঠ করতে শুরু করলো। আর তার মনে এমন একটা শান্তি অনুভূত হলো যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, সাইয়্যিদুল ইস্তিগফার বা ইস্তিগফার পাঠ করতেছি, আমি তো ইনশাল্লাহ জান্নাতে যাব। তার একটা মনে স্বস্তি, একটা আনন্দ, একটা শান্তি সে অনুভব করলো যে আমি এখন ইমানের সাথে মারা যাব ইনশাআল্লাহ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার এই শান্তি, এই অনুভূতিটা মুছে গেল। এই কারণে যে আমি না মালাকুল মাউতকে দেখলাম, তাহলে তো আমার তাওবার দরজা বন্ধ হয়ে গেল। তখন তার আবার খারাপ লাগতে শুরু করলো এবং কান্না, আল্লাহর কাছে সে মাফ চাইতে শুরু করলো, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এই ব্যক্তিটা আমার ভিতরে ঢুকে যাচ্ছে, ইনি হয়তো মালাকুল মাউত। তখন তার একদম মনে পড়ে গেলো যে ইনিই মালাকুল মাউত। আমার এখন কষ্ট শুরু হলো। সে ধরপড়াচ্ছে, ছটপটাচ্ছে, মানে তার একটা কী যে একটা অনুভূতি, কষ্টের অনুভূতি, আল্লাহর কাছে বারবার মাফ চাইতে লাগলো। এমন ধরপড়াচ্ছে, ছটপটাচ্ছে, আর তার কুরআন হাদিসের কথা মনে হচ্ছে। সে বারবার ক্ষমা চাইতে শুরু করলো। এক পর্যায়ে ধরপড়াতে, ছটপটাতে তার ঘুম ভেঙে গেল। এখন এ পর্যন্ত সে ঘুমাচ্ছিল, সে স্বপ্ন দেখতেছিল। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমি যা বললাম এটা একটা স্বপ্নের ঘটনা। তো সে ছটপটাতে তার ঘুম ভেঙে গেল। সে দেখতেছে তার পাশে তার প্রিয়তমা স্ত্রী শুয়ে আছে, তার সন্তানেরা শুয়ে আছে। তো এরপরে সে লক্ষ্য করলো যে কয়টা বাজে। এখন সে দেখতেছে যে সোয়া একটা। আসলেই এই ঘটনা আপনাদের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে, মানুষ মৃত্যুর আগে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত যে কোনো সুরতে, যে কোনো বেশে আসতে পারে। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখা। আর মৃত্যুর আগে যে করণীয়, এটা হলো মৃত্যুর আগে কেউ যদি মৃত্যু শয্যা, মারা যাচ্ছে এমন ব্যক্তিকে দেখতে পায়, তার কাছে তালকিন করা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার,
এই কালিমা পড়ে কেউ যদি মারা যায় অবশ্যই সে জান্নাতে যাবে। ইমানের সাথে ইনশাল্লাহ কেউ মারা গেলে সে জান্নাতে যাবে। এই কালিমা পড়ার কথা হাদিসে অনেকবার এসেছে। তো এই মারা যাওয়ার আগ মুহূর্তে আমরা যদি থাকি, কেউ যদি কোনো মৃত্যু শয্যা ব্যক্তির কাছে থাকে, সে যেন তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন, এটাই হাদিসে এসেছে। তো হাদিসে যেটা এসেছে এটা যদি আমল করা হয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমল কবুল করবেন। এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আরও তো অন্য দোয়া আছে, অনেক দোয়া আছে। বিভিন্ন দোয়া করলে তো আর এটা সুন্নত হলো না। সুন্নাহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করা। আরও যদি দোয়া সুন্নতের মধ্যে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এমন হাদিস, কোরআন হাদিসে প্রমাণ থেকে অবশ্যই এটা পড়বেন, ইস্তিগফার পড়বেন। তো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তিগফার পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে প্রতিদিন 70 বার, আরেক হাদিসে এসেছে 100 বার ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন, অথচ তার পূর্বের পরে সব গুনাহ খাতে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। মৃত্যুর কথা স্মরণ হলে আমরা ইনশাআল্লাহ ঈমান বাড়বে। আর মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে মানুষের সাথে ভালো সম্পর্ক হয়, মানুষের কাছে হাসি মুখে কথা বলা এটা অনুভূতি হয়, বা মানুষের সাথে ভালো আচরণ করার একটা অনুভূতি হয়, মানুষের কাছে মাফ চাওয়ার একটা ভালো অনুভূতি হয়। আমি যদি প্রতিদিন কোনো মানুষকে মাফ করে দিয়ে ঘুমাই, হিংসা বিদ্বেষ না রেখে কোনো মানুষের সাথে কোনো মনোমালিন্যতা না রেখে ঘুমাই, এমন একটা সাহাবীর গুণ, তাহলে ইনশাল্লাহ এই গুণের কারণেই আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু নসিব হওয়ার তৌফিক দান করুন। আমিন। সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন। আমরা তো সবাই চাই যে আল্লাহ যেন আমাদের মৃত্যুর সময় যেন আমাদেরকে ঈমানের সাথে নিয়ে যান, মৃত্যুর যন্ত্রণা যেন আমাদের আল্লাহ সহজ করেন, কারণ মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। মালাকুল মাউত যারা খারাপ মানুষ হবে তাদের মৃত্যুর সময় অনেক ভয়ানক বেশে, ভয়ানক আকৃতিতে আসবেন, আর যারা জান্নাতি হবেন তাদের সময় অনেক জান্নাতি পোশাক বা অনেক ভালো সুরতে, ভালো আকৃতিতে, ভালো বেশে আসবেন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর সেই ভয়াবহ পরিস্থিতিকে সহজ করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাকে, আপনাদের সকলকে মৃত্যুর যন্ত্রণা আসান করেন, যেন ঈমানের সাথে আমরা যেতে পারি। সকলে বলি আমিন। সকলের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ আমিও দোয়া করি। এই বলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা